হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এই তো আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। তো আজকে দুপুরে আমি যা যা রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে কিছুটা গরুর ভুঁড়ি আমি ভুনা করছি, আর এদিকে মাছ দিয়ে আলু রান্না করব, তারপরে ডাল রান্না করব, আর ডিম আমি কেটে রান্না করব। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলের পাশে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ দয়া করে সবাই একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি। তো এখানে আমি ডাল দেখতে পাচ্ছেন, ডাল ভালো করে সব কিছু দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন ডালটাকে আমি নামিয়ে নেব, তারপরে রসুন আর সামান্য পেঁয়াজ লাল করে দিয়ে দেব ডালের মধ্যে। তো এখানে আমি রসুন আর একদম অল্প অর্ধেক পরিমাণের পেঁয়াজ আমি এখানে দিয়েছি, আর এখন আমি এটা লাল করে ভেজে ডালের মধ্যে দিয়ে দেব। তো এই তো আমার ফাইনালি ডাল রান্না শেষ, গরুর ভুঁড়ি রান্নাও শেষ। এখন আমি ডিম রান্না করব। তো ডিমটা আমি কেটে নিয়েছি। ডিমটা সেদ্ধ করে কেটে নিয়েছি, আর এখন ভেজে নিচ্ছি ডিমটাকে। তো এই তো ফাইনালি ভাজাও শেষ। তারপরে এখানে আমি কয়েক টুকরো আলু সেদ্ধ করে নিয়েছিলাম ডিমের সাথে, তো এগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি। তো ফ্রাই প্যানে এখন আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে ডিমটা রান্না করব। সাধারণত আমরা যা যা মশলা সবাই ইউজ করি সেগুলোই আমি ইউজ করি। তো ভালো লাগে ভিডিও শ্যুট করতে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। তারপরে এই তো পরিমাণ মতো মশলা টশলা দিয়ে ঝুল দিয়ে সব কিছু দিয়ে দিলাম, ডিম আর আলুটা দিয়ে দিলাম, আর এখানে বড় বড় ছিল কাঁচামরিচ, সেই জন্য ভেঙে ভেঙে আমি দিয়ে দিলাম। তো ফাইনালি আমার সব রান্নাই অলরেডি শেষ। তারপরে একটা মাছের কাবাব করব। তো মাছের চাটনি করব। গতদিন দেখিয়েছিলাম আপনাদেরকে মাছের কাবাব, আর আজকে এটা মাছের চাটনি করব। গত ভিডিওতে অনেকেই দেখেছেন মাছের কাবাব, আর আমার বেশিরভাগই মাছের চাটনি ভর্তা এগুলো খেতে ভালো লাগে। তো আজকে যেহেতু আমাদের বাসায় সবাই ছিলেন, ঈদের ছুটি হতো, সবাই বাসায় আছেন, সেই জন্য এখানে আমি এই তো পেঁয়াজ ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন, আর এই তো মাছ আর বেগুন। ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি যেহেতু ঈদ, সেই জন্য। আর এখানে মাছের কাঁটা পরিষ্কার করাও আরেকটি ঝামেলা, এটা সবাই সহ্য করতে পারে না, অনেক অনেক ছোটো ছোটো কাঁটা রয়ে যায়। তো এগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি আমি। আর তারপরে এই তো বেগুন আর মাছ একসাথে আমি মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এই তো পেঁয়াজ যে আমি একটু ভেজে রেখেছিলাম ফ্রাই প্যানে, সেগুলোকে আমি লবণ দিয়ে ধনেপাতা দিয়ে মরিচের সাথে মাখিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই। আজকে এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। খুদা হাফেজ।
লাগলে হইল।